রাইটিং প্রাইস স্পাইরাল বা প্রাইস হাইক অর্থাৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই টপিকের উপরে একটি ইংলিশ প্যারাগ্রাফ লিখতে হবে। তো এই প্যারাগ্রাফটি পড়া হচ্ছে অ্যান এক্সক্লুসিভ এক্সারসাইজ বুক অন লেকচার এইচএসসি ইংলিশ ফর টুডে, এই গাইডটি থেকে। প্যারাগ্রাফের শুরুতে বলা হচ্ছে প্রাইস হাইক মিনস দ্য ইনক্রিজ অফ প্রাইস অফ ডেইলি গুডস অ্যান্ড কমোডিটিস, অর্থাৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলতে বোঝায় হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, ঊর্ধ্বমুখী হওয়া। ইন আওয়ার কান্ট্রি দ্য ইভেন্ট অফ প্রাইস হাইক হ্যাজ বিকাম এ ইউজুয়াল ফেনোমেনন নাও। বাংলাদেশে বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটি একটি সাধারণ একটি বিষয়ে পরিণত হয়েছে। ফ্রম ফুড প্রোডাক্টস টু মেনি আদার নেসেসারিজ আর ফাউন্ড ইন এক্সচেঞ্জ অফ হাই প্রাইস, অর্থাৎ খাদ্য সামগ্রী থেকে শুরু করে আরো অনেক প্রয়োজনীয় জিনিস বা পণ্য বা দ্রব্য সেগুলো খুবই উচ্চ মূল্যে কিনতে হয়। ইন দ্য ব্রান্ট অফ প্রাইস হাইক আওয়ার পিপল অ্যাট প্রেজেন্ট সে দ্যাট ইন দ্য মার্কেট ফায়ার ইজ বার্নিং পজলেসলি, অর্থাৎ জিনিসপত্রের দাম এত বেড়েছে যে মানুষ এখন মনে করছে যে বাজারে আগুন লেগে গেছে, অর্থাৎ দ্রব্যমূল্যের দামের আগুন লেগে গেছে। ওয়েল প্রাইস, ইলেকট্রিক অ্যান্ড গ্যাস বিল, ভেহিকল রেন্ট, অল দিস আর গোয়িং আউট অফ দ্য রিচ অফ কমন পিপল, অর্থাৎ তেলের দাম, বিদ্যুৎ এবং গ্যাসের বিল, গাড়ির ভাড়া ইত্যাদি সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বা নাগালের বাইরে চলে গেছে। ডিউ টু দ্য ডিফেক্ট অফ গভর্নমেন্ট মেকানিজম ফ্রিকুয়েন্ট ইনফ্লেশন অকার্স ইন দ্য কান্ট্রি, অর্থাৎ সরকারের সঠিক তত্ত্বাবধানের অভাবে দেশে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি ব্যাপক হারে বেড়ে গিয়েছে। সাম হোয়ার্ডার্স আর স্টোরিং গুডস ইলিগালি, অর্থাৎ কোনো মজুতকার ব্যবসায়ী তাদের অতিরিক্ত জিনিসপত্র অবৈধভাবে কিনে জমা রাখছে, মজুত করছে। লিডিং ফিগার্স আর গোয়িং টু দ্য ডক্স ফর করাপশন অ্যান্ড দ্য রেজাল্ট ইজ গোয়িং টুয়ার্ডস দ্য প্রাইস হাইক, অর্থাৎ লিডিং ফিগার অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিবর্গ বা সমাজের উচ্চবিত্তরা যারা অন্যদেরকে লিড দেয়, শাসন করে, দিক নির্দেশনা দেয়, সেই সব লোকরা কি করে, তারা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে, গোল্লায় যাচ্ছে এবং এটি প্রাইস হাইক আরো ত্বরান্বিত করছে। ইন প্রপোর্শন টু ইনফ্লেশন প্রাইস হাইক ইজ মোর অ্যাকিউট ইন আওয়ার কান্ট্রি অ্যাজ দেয়ার আর লটস অফ ডিসঅনেস্ট বিজনেসম্যান ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশের যেহেতু অনেক অসাধু ব্যবসায়ী রয়েছে, তাই মুদ্রাস্ফীতির কারণে প্রাইস হাইক দিনে দিনে আরো তীব্র বা সংকটময় হচ্ছে। They sometimes spray rumor in the air regarding the coming budget of the country and increase the market price. তারা মাঝে মাঝে ওই আগত যে বাজেট, অর্থ বছরে যে প্রতি বছর বাজেট হয়, সে বাজেট সম্পর্কে কিছু গুজব ছড়ায় এবং বাজারে জিনিসপত্রের দামের একটা কৃত্রিম বৃদ্ধি এটা নিশ্চিত করে। ইনকাম অফ আওয়ার কমনার্স ডাজ নট সুট দ্য প্রাইস হাইক ইভেন ইন দ্য লিস্ট, অর্থাৎ সাধারণ মানুষের যে ক্রয় সীমা, উপার্জন, সেটি এত কম, এত নগণ্য এই প্রাইস হাইকের তুলনায়। সো মোস্ট পিপল অফ আওয়ার ল্যান্ড ক্যান নট মেক বোথ এন্ডস মিট ফর দ্য রেইনলেস মার্কেট প্রাইস, তাই লাগামহীন বাজার মূল্যের সাথে সাধারণ মানুষ পেরে ওঠেন। ফর দিস প্রাইস হাইক শুড বি থটেড টু মেইনটেইন এ প্যারালাল ফেজ ইন ন্যাশনাল সোসাইটি, আর এই কারণে সাধারণ মানুষের ক্রয় সীমার ভিতরে জিনিসপত্র নিয়ে আসার জন্য অবশ্যই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটিকে যে কোনো ভাবে হোক এটিকে নিয়ন্ত্রণে আনতে হবে, সাধারণ মানুষের ক্রয়ের ভিতরে আনতে হবে, তবে এই জাতি এবং সমাজ থেকে সাধারণ মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে। তো এই যে প্যারাগ্রাফটি, যে প্রাইস হাইক বা প্রাইস স্পাইরাল, যে দ্রব্যমূল্যের লাগামহীনতা বা ঊর্ধ্বগতি, এটি পড়া হলো লেকচার এইচএসসি ইংলিশ ফর টুডে গাইডটি থেকে। তো এখানে বলা হচ্ছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা কি, প্রাইস হাইকটা কি। প্রাইস হাইক হচ্ছে ডেইলি নেসেসারি বা কমোডিটি, ফুড প্রোডাক্ট অথবা ওয়েল, তারপরে লবণ, চিনি, অর্থাৎ প্রয়োজনীয় প্রতিদিনের যে ব্যবহার্য জিনিস, পেঁয়াজ, রসুন, মরিচ ইত্যাদির দাম বেড়ে যাওয়া, সেটাকে বলা হয় হচ্ছে প্রাইস হাইক। তো বাংলাদেশে এই সমস্যাটা খুবই তীব্র, কারণ এখানে যারা লিডিং ফিগার রয়েছে, যারা পলিটিশিয়ান রয়েছে, যারা বিজনেসম্যান রয়েছে, তারা
ইল্লিগাল হোর্ডিং করে, অর্থাৎ অবৈধ মজুদ করে, বাজেটে একটা রিউমার ছড়িয়ে, গুজব ছড়িয়ে, কিছু একটা মিথ্যা সংবাদ রটিয়ে বাজারে কৃত্রিম সংকটের সৃষ্টি করে, দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়। তো কমনার বা সাধারণ মানুষের যে আয় সীমা, তাদের যে বাজেট, যে ইনকাম, সেটি দিয়ে তারা নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য 3 বেলা খাওয়ার জোগাড় করা তাদের জন্য কঠিন হয়ে পড়ে, দুঃসহ হয়ে পড়ে। এবং মুদ্রাস্ফীতি এই ক্ষেত্রে বড় একটি বিষয়। মুদ্রাস্ফীতি হলে টাকার যে ভ্যালু, টাকার যে মান, সেটি কমে যায়। আগে হয়তো 10 টাকা দিয়ে যে জিনিস পাওয়া যেত, এখন হয়তো 1.5 বছর 2 বছর পর সেটি 20 টাকা, 30 টাকা, 40 টাকা হয়ে গেছে। তার মানে 3-4 গুণ দাম বৃদ্ধি পেয়েছে। এটাই হলো মুদ্রাস্ফীতি। তো সাধারণ মানুষের ক্রয় সীমার ভিতরে দ্রব্যমূল্যকে নিয়ে আসার জন্য, সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য অবশ্যই সরকারের উচিত এবং সর্বমহলের মানুষের সচেতন হওয়া উচিত।